বিসমিল্লাহির রহমানির রহিম। জি মোহতারাম, দেখা যাচ্ছে। আজকে হচ্ছে আমাদের 10তম ক্লাস। 10 নম্বর ক্লাসে আমরা উর্দু রিডিং পড়ব, ঠিক আছে? তো ইনশাল্লাহ আমি প্রথমে পড়বো, আপনি একটু আপনারা শুনেন। फरमाने आखिरी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, जिसने मुझ पर एक बार दुरूद पाक पढ़ा, अल्लाह पाक उस पर 10 रहमतें नाजिल फरमाता है, और जो मुझ पर 10 मरतबा दुरूद पाक पढ़े, अल्लाह पाक उस पर 100 रहमतें नाजिल फरमाता है, और जो मुझ पर 100 मरतबा दुरूद पाक पढ़े, अल्लाह पाक उसकी दोनों आँखों के दरमियान लिख देता है कि ये निफाक और जहन्नम की आग से आज़ाद है, और उसे बेरूज़ क़यामत शुहदा के साथ बेरूज़े क़यामत शुहदा के साथ रखेगा। ওকে, কে কি বুঝেছেন এখানে মূলত কি বলছে? জি 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 মোহতারাম। ওকে, তো আমরা একটু অনুবাদটা পড়ে দেখেন। ফরমান মানে হচ্ছে মানে আপনার এরশাদ করা আর কি, ঠিক আছে? বা নবীজির বাণী, যে ফরমানে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সর্বশেষ আমাদের যে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী, ঠিক আছে? বাণীটা কি? যে জিসনে, যে ব্যক্তি, মুঝ পার, আমার উপর, একবার দুরুদে পাক, দুরুদ শরীফ, পড়া, পড়েছে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, উস পার, ঠিক আছে, ওই ব্যক্তির উপর 10 রহমতে, 10টি রহমত নাজিল ফরমাতা হে, বর্ষণ করেন। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা কি 10 বার রহমত বর্ষণ করেন। এরপর বলতেছে और, এবং जो मुझ पर, আমার উপর, 10 মারতাবে দুরুদ পাক পড়ে, যে ব্যক্তি আমার উপর 10 বার দুরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, উস পার, ওই ব্যক্তির উপর 100 রহমতে নাজিল ফরমাতা হে, যে আল্লাহ তাআলা তাহলে ওই ব্যক্তির উপর 100 বার রহমত নাজিল করেন। এরপর বলতেছে और, এবং जो मुझ पर, যে ব্যক্তি আমার উপর 100 মারতাবে দুরুদ পাক পড়ে, 100 বার দুরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক উসকি দোনো, আল্লাহ তাআলা কি করেন? ওই ব্যক্তির, তার দোনো আঁখে, এই দুই চোখ, দোনো আঁখে কে দরমিয়ান, এই দুই চোখের মধ্যখানে, দরমিয়ান মানে মাঝখানে, লিখ দেতা है, লিখে দেয়, কে যে ये निफाक और जहन्नाम की आग से, যে এই ব্যক্তিটি, নিফাক মানে হচ্ছে মানে গুনাহ, অপবিত্রতা, জাহান্নাম হচ্ছে জাহান্নাম, তো জাহান্নাম, অপবিত্রতা, গুনাহ থেকে কি আগছে, জাহান্নামের আগুন থেকে আজাদ হে, মুক্ত। অর্থাৎ যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পড়ে, সেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে কি থাকবে? মুক্ত থাকবে। और, এবং উসে, ওই ব্যক্তিকে, বেরুজ কিয়ামত, কিয়ামতের দিন, শুহাদা কে সাথ, শহীদদের সাথে রাখেগা, রাখবেন, এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি শহীদদের কাতারে রাখবেন। ভাই বুঝে আসছে? জি মোহতারাম। ওকে, আমাকে একজন একজন জি একটু পড়ে শোনান উর্দুটা, একজন একজন করে পড়ে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পড়ি আগে। হ্যাঁ জি বলেন, জি জি আমি পড়ি। বলেন। ফরমানে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হুম, जिसने मुझ पर एक बार दरूद पाक दरूद पाक पर दरूद पाक पढ़ा, अल्लाह पाक उस पर
10 रहमतें नाजिल फरमाता है, और जो मुझ पर 10 मरतबा दुरूद पाक पढ़े, আসছে না কেন? আপনার মানে নেটওয়ার্কের প্রবলেম। আরেকজন বলেন তো। মুখটা দেখা যাচ্ছে না। अच्छा আমি পড়ি मोहतरम। হ্যাঁ হ্যাঁ পড়েন। फरमान आखिरी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, जिसने मुझ पर अ, एक बार दरूद पढ़े, দুরুদে পাক। दरूद पाक पढ़े, अल्लाह पाक उस पर 10 रहमत नाजिल फरमाता है, रहमते रहमतें नाजिल फरमाता है। হুম, और जो मुझ पर 10 मर्तबा दुरूद पाक पढ़े, अल्लाह पाक उस पर अ, सौ अ, सौ रहमतें नाजिल फरमाता है। और जो मुझ पर अ, सौ मर्तबा दुरूद पाक पढ़े, अल्लाह पाक उसके दोनों উস্কি आंख উস্কি उस दोनों अ, आंखों আঁখু के কি आंखों के दरमियान दरमियान देख लिख देता है। काहियार কে नेफक কে है, কে कि ये नेफक और जहन्नम की आग से आज़दा है, আজাদ হে आज़ाद है, और उस पर उसे उसे बर्जी का বেরুজ কিয়ামত बेरोज़ क़यामत शुहदा के साथ रहेगा। রাখেগা। মাশাআল্লাহ। আরেকজন পড়েন। আমি আর একবার ট্রাই করি। হ্যাঁ আপনার নেটের একটু প্রবলেম, এটা একটু ঠিক করে নেবেন। বলেন পড়েন। जी, जिसने एक अ, मुझ पर एक बार दुरूद पाक पढ़ा, अल्लाह पाक उस पर 10 रहमतें नाजिल फरमाता है, और जो मुझ पर 10 मर्तबा दुरूद पाक पढ़े, अल्लाह पाक उस पर 100 रहमतें नाजिल फरमाता है, और जो मुझ पर अ, जो मुझ पर 100 मर्तबा दरूद पाक पढ़े, अल्लाह पाक उसकी दोनों आंखों के दरमियान लिख देता है कि ये निफाक़े और ये निफाक जहन्नम की आग से आजाद है, और उसे बेरोज़ क़यामत शुहदाए के साथ रखेगा। ওকে আরেকজন পড়েন। মাশাআল্লাহ। অন্য একজন फरमान फरमान आखिरी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, जिसने मुझ पर एक बार दुरूद पाक पढ़ा, अल्लाह पाक उस पर 10 रहमतें नाजिल फरमाता है, और जो मुझ पर 10 मर्तबा दुरूद पाक पढ़े, अल्लाह पाक उस पर 100 रहमतें नाजिल फरमाता है, और जो मुझ पर
100 मर्तबा दुरूद पाक पढ़े, अल्लाह पाक उसकी दोनों आंखों के दरमियान लिख देता है कि ये निकाब और जहन्नम की आग से आजाद है और उसे बेरोज कियामत शुहदा के साथ रखेगा। ওকে, আর কেউ আছেন? আচ্ছা, এরপরে আমরা এইখানে আরেকটা দেখি সওয়াল এবং জবাব। सवाल की बोलते से जो देखें, अल्लाह पाक के आखिरी नबी कौन है? अल्लाह पाक के आखिरी नबी कौन है और कौन है उनका नाम और नसब मुबारक बताए। जे अल्लाह पाक के आखिरी नबी कौन है, उनका नाम और नसब मुबारक बताए। अर्थात सवाल मान होच्छे प्रश्न, बोलतेছে আল্লাহ পাক কে আখেরি নবী কোন है, আল্লাহ তাআলার আখেরি নবী কে, আল্লাহ তাআলার আখেরি নবী কে, उनका नाम তার নাম কি, হ্যাঁ তার নাম और नसब मुबारक। नसब मुबारक হচ্ছে বংশ পরম্পরার যে সিলসিলা। नसब मुबारक মানে কি, বংশ পরম্পরার যে সিলসিলা। তো বলতেছে এবং और नसब मुबारक बताए, এবং তার নাম এবং তার বংশ পরম্পরার যে সিলসিলাটা রয়েছে সেটা বাতায় বলো। ওকে, প্রশ্নটা বুঝে আসছে? জি মোহতারাম। জি। জবাব उत्तर দিচ্ছে हमारे प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अल्लाह पाक के आखिरी नबी है, अल्लाह ताआलार आखिरी नबी, शेष नबी, ठीक है। और एवं आपका नाम मुबारक नाम, और आपका मुबारक नाम एवं बोलतेছে যে আপনার पवित्र नाम बरकतमय नाम होच्छे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है, और आपका मुबारक नाम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है এবং আপনার বরকতময় নাম হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বলতেছে आप सल्लल्लाहु अलैहि वसल्लम, अपने रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के नसब शरीफ के हजरत अदनान तक साबित होने पर सब उलमाए किराम का इत्तिफाक है, मगर उससे आगे हजरत आदम अलैहिस्सलाम तक तादाद और नामों में इख्तिलाफ है। नसब अक़दास ये है हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बिन अब्दुल्ला बिन अब्दुल मुत्तलिब बिन हाशिम बिन अब्द मनाफ बिन कुसा बिन किलाब बिन मुर्रा बिन काब बिन लुआई बिन गालिब बिन फिहर बिन मालिक बिन नदर बिन किराना बिन खुजैमा बिन मुदरिका बिन इलियास बिन मुदर बिन निज़र बिन माद बिन अदनान रहमतुल्लाहि अलैहि अजमाइन। ओके, এই যে এইখানতে আব্দুল্লাহ থেকে শুরু করে মাদ বিন আদনান, এইটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরার সিলসিলা, কিভাবে একজনের পর একজন এসেছে। তো এখানে খেয়াল করেন যে কি বলছে, যে আমাদের এটা শেষ, যে দেখেন বলতেছে যে আমাদের সর্বশেষ নবী কে, তার নাম কি এবং তার নাসব মুবারক কি, বাতায়। তা আমরা বলছি हमारे प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह पाक के आखिरी नबी है, हमारे प्यारे नबी हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह ताला शेष नबी, और आप मुबारक नाम और आपका मुबारक नाम एवं আপনার বরকতময় নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর বলতেছে যে आप सल्लल्लाहु अलैहि वसल्लम के नसब शरीफ के हजरत अदनान तक साबित होने पर सब उलमाए किराम का इत्तिफाक है। বলতেছে যে আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাসাব শরীফ রয়েছে, অর্থাৎ বংশ পরম্পরায় যে সিলসিলাটা রয়েছে, এইটা
হযরত আদনান তাক, এই যে আমরা দেখেন এখান থেকে শুরু হচ্ছে, আব্দুল্লাহ থেকে শুরু করে হযরত আদনান, মাদ বিন আদনান, বলে আদনান তাক, এইটা একেবারে কারেক্ট, ঠিক আছে, এইটা ঠিক রয়েছে। হ্যাঁ, এই ব্যাপারে অর্থাৎ নবীজি থেকে শুরু করে হযরত আদনান তাক যে সিলসিলাটা, এই ব্যাপারে সব ওলামায়ে কেরাম, পৃথিবীর যত আলেম রয়েছেন সবাই ইত্তিফাকে, সবাই একমত, কি সবাই একমত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে মাদ বিন আদনান পর্যন্ত এই সিলসিলাটা পুরাটাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সিলসিলা, পরম্পরা। এর মধ্যে কোনো ধরনের কোনো আলেমদের মধ্যে ইখতিলাফ নাই। এরপর বলতেছে মাগার, তবে ইসসে আগে, বলতেছে যে এর থেকে যে আগে হযরত আদম আলাইহিস সালাম তাক, এরপরে যে হযরত আদম সাল্লাম পর্যন্ত যার একটা সিলসিলা রয়েছেন হযরত আদনান পর বলতেছে তেদাত আর নামু, বলতেছে যে হযরত আদনানের পরে যে আরো যে কিছু নাম রয়েছে, বলতেছে তেদাত মানে হচ্ছে সংখ্যা, নামু মানে হচ্ছে নাম সমূহ। তো বলতেছে যে হযরত আদনানের পর থেকে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত আরো যে কয়জন ব্যক্তির নাম এখানে অ্যাড হচ্ছে, তাদের সংখ্যা এবং তাদের নামের ব্যাপারে ইখতিলাফে মত পার্থক্য রয়েছে। কি রয়েছে? মত পার্থক্য। তাহলে এখানে দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ সিলসিলাটা রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীজি পর্যন্ত, আমাদের প্রিয় নবীজি পর্যন্ত, এর মধ্যে আমাদের প্রিয় নবীজি থেকে শুরু করে হযরত মাদ বিন আদনান, এই যে একটা সিলসিলা রয়েছে, এই সিলসিলার মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নাই। এই ব্যাপারে কি সমস্ত উলামা একরাম ইত্তিফাক, ঐক্যমত। এরপর বলতেছে মাদ বিন আদনানের পর থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত আরো যে কয়জন ব্যক্তি রয়েছেন, তাদের সংখ্যা মানে ওইখানে কতজন ব্যক্তি আছে এই ব্যাপারে এবং তাদের নামগুলোর ব্যাপারে উলামা কেরামের মধ্যে কি আছে? ইখতিলাফ আছে। ভাই কথাটা ক্লিয়ার? জি মোহতারাম। ওকে। এরপর বলতেছে যে নাসাবে আকদাস ইয়ে হে, হ্যাঁ, বলতেছে পবিত্র সিলসিলা শরীফ এইটাই, এই যে যেটা আমরা পড়লাম, ঠিক আছে, এইটা হযরত আদনান তাক দেখাইছে পর্যন্ত, দেখাইছে মাদ বিন আদনান তাক পর্যন্ত দেখাইছে। এরপরে আরো হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত যে সিলসিলাটা, ওটার মধ্যে উলামা কেরামের মধ্যে মানে মতনৈক্য রয়েছে। ওকে, আমাকে এটা একটু পড়ে শোনান একজন। जी पढ़ी मोहतराम। सवाल, अल्लाह पाक के आखिरी नबी कौन है? कौन है? उनका नाम और नसब मुबारक बताए। जवाब, हमारा हमारे 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 प्यारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह पाक के आखिरी नबी है और आपका मुबारक नाम मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम के नसब शरीफ के हजरत अदनान तक साबित होने पर सब उलमा इकराम का इत्तिफाक है, मगर उससे इससे आगे हजरत आदम अलैहिस्सलाम तक तेरह वर्णा का नामों में इख्तिलाफ है। नसबी
अक़दास नसब है, अक़दास। नसब अक़दास है, ये है हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम व बिन बिन अब्दुल्लाह बिन अब्दुल मुत्तलिब बिन बिन हाशिम हाशिम बिन हाशिम बिन अब्दे मनाफ बिन कुसाई बिन किलाब बिन मुर्रा बिन काब बिन लुआ बिन गालिब बिन फिर बिन मालिक बिन नदराब बिन किनान बिन खुजाई बिन मुरी मुदरिका बिन इलियास बिन मुदवार बिन निजाम बिन निजार बिन माद बिन আদনান রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন। এরপরেও পড়বো মোহতারাম? মোহতারাম শুনতে পাচ্ছেন? ওকে, হইছে? হ্যাঁ। আর কে কি পড়বেন? আচ্ছা, আমরা শেষ আর একটি পড়ি। আচ্ছা, একে আর কে পড়বেন? আর কি কে পড়বেন? পড়ার মতন কেউ আছেন? জি জি মোহতারাম, পড়েন। শেষ, এইটাই শেষ। একটু উপর দিকে নিতে হবে। জি জি, বিসমিল্লাহ। জি, सवाल, अल्लाह पाक के आखिरी नबी कौन है? उनका नाम और नसब मुबारक बताइए। जवाब, हमारे प्यारे नबी আপনার নেটে মনে হয় প্রবলেম, বুঝছেন? के সপ্তাহ হয়ে গেছে। আচ্ছা শুনেন, আমাদের খাদিমুল আউলিয়া আপনার নেট অনেক অনেক সমস্যা করতেছে। ওকে, আমরা আরেকটা এই দেখি। আচ্ছা, এখানে দেখেন যে জি জি মোহতারাম, हमारे एक बार आका देखा जाता है। सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिदैन का इंतकाल कब और कैसे हुआ? বলতেছে যে আমাদের আকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মার इंतकाल কখন এবং কিভাবে হয়েছে। জবাব, हमारे प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अपने वालिदा हजरत बीबी आमिना रदियल्लाहु अन्हा के शिकामे अतहार में थे। বলতেছে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনি ওয়ালিদা, তার নিজের যে মা, ওয়ালিদা মানে মা, হযরত বিবি আমেনা, যে বিবি আমেনা মা, বিবি আমেনার শেকামে আথার, শেকাম মানে হচ্ছে পেট, পেট মোবারক। তো শেকামে আথার মানে কি? পবিত্র পেট মোবারকে মেথে ছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপন নিজের মা হযরত বিবি আমিনার যখন পবিত্র পেট মোবারকে ছিলেন, और হামাল শরীফ को 2 महीना पूरे हो गए। হামাল মানে হচ্ছে মানে মানে ওই যে আমরা মানে পেটে নিয়েছিলেন, ঠিক আছে? অর্থাৎ আমরা যেটাকে 2 মাসের আপনার কি বলে গর্ভবতী বলি। তো
তো ওনাদের ক্ষেত্রে তো এই ধরনের শব্দ ইউজ করাটা বেমানান। তো আমরা বলবো যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি ধারণ করেছিলেন, ঠিক আছে, হ্যাঁ, পবিত্র পেট মোবারকে উনি ধারণ করেছিলেন। এই সময়টা কতটুক? 2 মহিনে, অর্থাৎ পুরে হো গায়ে, অর্থাৎ এমত অবস্থায় 2 মহিনা পরিপূর্ণ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আপকে ওয়ালিদ, ওই অবস্থায়, ওই সময় যখন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মা আমিনার শেকা মোবারকের মধ্যে ছিলেন, 2 মাস হয়েছে, ওই সময় আপকে ওয়ালিদ হযরত আব্দুল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাবা হযরত আব্দুল্লাহ सफर तिजारत से वापस लौटते हुए मदीना में अपने वालिद के नन बानो आदि बिन नज्जार में 1 माह बीमार रहकर 25 वर्ष। আচ্ছা আচ্ছা, তে বলতেছে যে এই শব্দটা আমি একটু দেখবো এখানে এটা কি শব্দ আছে। বনু আদি বিন নাজ্জার, ওকে। এ বলতেছে যে যখন যে ওই অবস্থায় আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা সাফারে তেজারত মানে ব্যবসায়িক যে সফর, সাফার মানে সফর, তেজারত মানে ব্যবসা, যে সাফারে তেজারত ব্যবসার যে সফর ছিলেন, সেখান থেকে ওয়াপাস লুটতে হুয়ে, অর্থাৎ ওয়াপাস মানে ফিরে আসা, অর্থাৎ ব্যবসা শেষ করে তিনি কি করলেন? লৌটতে হুয়ে, ফিরে এসে মদিনা মে, যখন মদিনা শরীফে আসলেন, তো আপনি ওয়ালিদকে, এই শব্দটা একটু দেখি আমরা। इंतकाल कब और कैसे हुआ? जवाब, हमारे प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी वालिदा हजरत बीबी आमिना रदियल्लाहु अन्हा के शिका में अतहर में थे और हमल शरीफ को 2 महीने पूरे हो गए तो आपके वालिद हजरत अब्दुल्ला सफर तिजारत से वापस लौटते हुए मदीने में अपने वालिद के ननियाल बनु आदि इब्ने नज्जार में 1 माह बीमार रहकर 25 बरस की उम्र में वफात पा गए और वहीं दारे नाबग्गा में मदफून हुए। जब नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम 6 साल के हुए तो आप না না, এই পর্যন্ত দরকার নাই, এই পর্যন্ত দরকার নাই, ওকে। না, তারপর না, আরেকজন পড়েন, আরেকজন বলেন, কেউ কি আছেন পড়ার মতন? सवाल, হ্যাঁ, जी আমি পড়বো। জি, বলেন। सवाल, हमारे आका सल्लल्लाहु अलैहि वाला आलिहि वसल्लम के वालिदैन का ইন্তেকাল। আচ্ছা, আমাদের টাইম মোটামুটি